হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমাদেরকে প্রথমেই আমি দেখাচ্ছি। দেখো যে সর্ষে, পোস্ত আর লঙ্কা বেটে রেখে দিয়েছি এখানে। তো আজকে আমি নতুন ভিডিও তোমাদের কাছে সকাল থেকে দিতে পারিনি, তাই এখন একটু দেরি হয়ে গেল দিতে। তোমরা কেমন আছো বলো? আমি ভালো আছি, আশা করি তোমরাও সকলে ভালো আছো। তা আজকে আমি ভিডিওতে থাম্বনেল দেখি তোমরা বুঝতে পেরেছো কি নিয়ে চলে এসেছি। আজকে বানাতে চলেছি তেল পটল। অনেকেই ভালোবাসো খেতে, কিন্তু এটাও বলে দিচ্ছি বাঙালিদের রান্না। প্রথমেই কালো জিরে ফোড়ন দিয়ে পটলগুলো ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেবে। ভালোভাবে ভাজতে হবে অনেকক্ষণ ধরে। তো ভাজতে ভাজতে চলো তোমাদের সঙ্গে দুটো কথা বলে নিই। ঢাকা দিয়ে রাখতে হবে, ঢাকা দিয়ে তোমাদের সঙ্গে কথা বলি চলো। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো, আর একটা করে লাইক অবশ্যই দিও, আর সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা আমাকে। এইভাবেই আমার পাশে থেকো, তোমাদের পাশেও সবাই থাকার জন্য আমি অনুরোধ করলাম। সবাই সবার পাশে থাকলে সুবিধা হয় এগিয়ে যাওয়ার জন্যে। আর এই ভিডিওটা আমার পুরোটাই দেখো। তো চলো এরপরে কি করা যায়। আর এই তেল পটলটা খুব সুন্দর খেতে অবশ্যই তোমরা ঘরে বানিয়ে দেখবে। দেখো পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে, লাল 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 ভাজা পটল দেখে এমনি মনে হয় শুধুই খাই, কিন্তু এখানে মশলা দিতে হচ্ছে। সেই বললাম মশলাটা কি কি দিয়েছি, সেই মশলা মেটে রেখে দিয়েছিলাম, সেই মশলা ঢেলে দেওয়া হলো। পটলগুলো যখন ভালোভাবে ভাজা হবে তখন ঢেলে দিতে হবে। তো এরপরে ভালো করে কষাতে হবে। তেল যখন বেরিয়ে আসবে মশলা থেকে তখনই বুঝে নেবে যে রান্না হয়ে গেছে। একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি, হলুদটা কম হয়ে গেছিলো তাই একটু হলুদ, আর টেস্ট অনুযায়ী একটু নুন আর একটু চিনি দিয়েছি। দেখো চিনি একটু দিয়েছে, আমাদের প্রত্যেকটা খাবারই তোমরা দেখেছো একটু চিনি দিই, বলি বাঙালদের খাবার, কিন্তু এদেশের মধ্যেই পড়ে যাচ্ছে রান্নাটা। তো বন্ধুরা, কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে শেয়ার করবে, আগেই বলেছি। আর তোমরা অবশ্যই বাড়িতে বানাবে, বানিয়ে দেখবে কেমন খেতে লাগছে। ভালো লাগলে অবশ্যই আমাকে বলবে, আর বানিয়েও খাবে তোমরা। তো আজকের মতনই আমার ভিডিও এখানে শেষ। তোমরা ভালো থেকো, টাটা।